খাদানের গানগুলো নিয়ে না আলাদা করে কিছু বলার নেই। আমি যখন রিভিউ করেছি, অনেকে হয়তো রিভিউ নিয়ে মন্তব্য করেছে, এখনও মন্তব্য করে চলেছে, কিন্তু আমার রিভিউ ভিডিওটা, যে বড় ভিডিওটা, কুইক রিয়াকশন না, মেন যে রিভিউ ভিডিওটা, ওটা আপনারা আরেকবার দেখুন চাইলে। আমি প্রথম যে দুটো পজিটিভ পয়েন্ট বলেছিলাম, তার মধ্যে প্রথমই হলো যে এই সিনেমার ট্র্যাকগুলো, মানে গানগুলো, মানে বহু বছর পর আমার মনে পড়ছে না এত ভালো গান আমি লাস্ট শেষ 5-6 বছরে শুনেছি কিনা। এবং সব থেকে বড় কথা, কোনো কোনো সিনেমার ক্ষেত্রে হয় যে একটা দুটো গান হয়তো ভালো থাকে, এই সিনেমার ক্ষেত্রে মানে খাদানের ক্ষেত্রে 8টা গানের মধ্যে প্রায় 5-6টা গানই, বাকি গানগুলো ভালো, যাদের ভালো লাগবে, মানে প্রত্যেকটা গানে কিন্তু নিজেদের জায়গায় সেরা, ঠিক আছে, স্ট্যান্ডার্ড একটা মেনটেন করেছে। এবং মানে দুটো গান তো 3টে না 4টে গান রিলিজ করেনি, ওটা রিলিজ করা সম্ভব ছিল না, কারণ ওগুলো মেন এমন এমন জায়গায় রয়েছে, পয়েন্টে রয়েছে, যেগুলো রিলিজ করলে গল্প অনেকটাই দর্শকদের সামনে পরিষ্কার হয়ে যাবে। একটা হলো মনে হয় ফিরাইয়া দাও, যে গানটা একটা স্যাড সং। আরেকটা গান রাধারানী। এই রাধারানী আমি রিয়াকশন করিনি, মানে বিশ্বাস করুন, মানে আজকে রিলিজ করেছে ফুল ভার্সনটা, আপনারা দেখতে পারেন, যদিও সেখানে মেন যে লেভেলে যেই জায়গায় গানটা রয়েছে আর কি, সেগুলোকে কেটে এডিটটা খুব সুন্দর করা হয়েছে, মেনলি শুটিংয়ের জায়গাগুলোকে এডিট করা হয়েছে। এই গানটা জাস্ট বড় স্ক্রিনে যখন চলছিল, গোটা সিনেমা একদিকে, ঠিক আছে, ভালো খারাপ একদিকে, আর এই গানটা বড় স্ক্রিন, মানে এই গানটা শোনার জন্য, এবং ওই সময় যে অ্যাকশন লেভেলগুলো রয়েছে, যিশুর যে অ্যাক্টিং, নেক্সট লেভেলের অ্যাক্টিং, এটা জাস্ট দেখার জন্য হলে দুবার যাওয়া যায়। এই গানটা এতটা সুন্দর, গানটা মারাত্মক গান। এবং রথিজিৎকে নিয়ে বলতে চাই আমি বারবার করে, যে রথিজিৎ একজন খুব ট্যালেন্টেড একজন কি বলবো, মিউজিক ডিরেক্টর, নিজেও গান করেন। তো রথিজিৎকে আমাদের বাংলায় ইউজ করা হয়নি, যে আজকে আরও যে সমস্ত আমি মিউজিক ডিরেক্টরদেরকে দেখি এই বাংলায়, তাদের থেকে রথিজিৎ হাজার গুণে ভালো। এবং রথিজিৎ তো রুটেড কালচার, আমরা গ্রুপে আলোচনা করছিলাম বিভিন্ন রিভিউয়াররা, যে রুটেড কালচারটাকে ধরা খুব ইম্পর্টেন্ট ছিল এখানে সিনেমার ক্ষেত্রে। কারণ দেখুন, একটা সিনেমা ভালো বা খারাপ তো নির্ভর করে অনেকটাই তার গানের ওপর। তো ওই যে সমস্ত পয়েন্টে গানগুলো আসছিল, হায়রে বিয়ে, তারপরে রাজা রাজা, তারপরে এই যে গানটা ফিরাইয়া দাও, বা এই যে রাধারানী গানগুলো না অনেকটা সিনেমারকে এগিয়ে নিয়ে গিয়েছে। গান, যে সিনেমা স্ক্রিন প্লে লেভেলে যে দুর্বলতা ছিল, বা যিশুর ক্যারেক্টারটাকে তো ইউজ করা হয়নি সেভাবে, যিশুর ক্যারেক্টারগুলোকেও কিন্তু গানের মাধ্যমে বা এই গানগুলো দিয়ে কিন্তু অনেকটা স্ক্রিন প্লে লেভেল কিন্তু এগিয়েছে, ফাস্ট হয়েছে, ঠিক আছে। তো এই ব্যাপারটা গানগুলোতে কিন্তু ছিল, এবং রথিজিৎ দুর্দান্ত কাজ করেছে। অর্ক গানটা গেয়েছে, অর্ক এমনিতেই আপনারা জানেন যে আঞ্চলিক যে গান আর কি, বাউল সঙ্গীত বা এই ধরনের কাজ খুব ভালো করে অর্কর গলার মধ্যে সে পোটেনশিয়াল রয়েছে। আর রিতম সেন লিরিক্স লিখেছে, লিরিক্সটাও দুর্দান্ত, এবং যে পয়েন্টে গানটা আসছে, যেভাবে পুরো গানটাকে ইউটিলাইজ, যেভাবে ইউজ করা হয়েছে গোটা গানটাকে, ঠিক আছে, জাস্ট দুর্দান্ত। এবং এখানেও এডিট কিন্তু খুব সুন্দর হয়েছে গানের, এখানে যেভাবে এডিট করা হয়েছে সমস্তটা রেখে খুব ভালো হয়েছে। এবং এই গানটা আমি বলতে চাই, আমি কাল রাত থেকে আসার পরে, মানে কালকে রাতেও আমি শুনছিলাম যে জুক বক্সটা রিলিজ করেছে খাদানে, এবং তারপরে আজকে আমি প্রায় অন্তত 10 বার শুনেছি গানটা। আমার এই গানটা, আমি গানটার ফ্যান। খাদান একদিকে আর রাধারানী গানটা একদিকে, ঠিক আছে। তো আমি খারাপ নিয়ে বলি, কিন্তু খাদানের ভালো নিয়েও আজকে আলোচনা করলাম। আশা করছি আমার সাথে সবাই সহমত হবেন, এবং আমি চাই যে রথিজিৎকে আরও বাংলা ইউজ করা হোক, এবং এই ধরনের গান আমরা আরও বেশি করে যেন তার থেকে উপহার পেতে পারি। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। বক্স অফিস রিপোর্ট রাতে দেবো আবার। বাই বাই।